যাদবপুর বিশ্ববিদ্যালয় কি শহুরে নকশালবাদের আখড়া? কেন এই প্রশ্ন সামনে উঠছে? কারণ ফের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আঁকা হয়েছে আজাদ কাশ্মীর ও ফ্রি প্যালেস্তাইনের প্রতীকী ছবি। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিতর্কের মধ্যেই এই পোস্টার ঘিরে দানা বেঁধেছে রহস্য। পরিস্থিতি খতিয়ে দেখতে 11 বছর পর ফের বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছে পুলিশ, যা নিয়ে তৈরি হয়েছে বাড়তি বিতর্ক। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ দায় ঠেলে দিয়েছে বাম সংগঠনকে। অন্যদিকে এসএফআই তরফে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। সূত্রের মতে, বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে একটি দেওয়ালে এই ধরনের লেখা এবং প্রতীকী ছবি তুলে ধরা হয়েছে। তবে এর পেছনে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এই একই ধরনের কার্যকলাপ দেখা যেত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সেখানেও বাম ছাত্র সংগঠনের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ প্রায়শই লক্ষ্য করা যেত। তবে যাদবপুরে যা ঘটেছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মুখ থেকে উঠে এসেছে টুকরে টুকরে গ্যাংয়ের কথা। আর এই মাকু টুকরে টুকরে গ্যাং এ আজাদি ঝুটা হয়। স্বাধীনতা দিবস পালন করে না, প্রজাতন্ত্র দিবস পালন করে না, জাতীয় সঙ্গীত গায় না। রাজনৈতিক সংঘর্ষে প্রায়শই শিরোনামে থাকে যাদবপুর। এই বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলির দাপট আগেও লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে শাসক শিবির। বামেদের জাতীয়তাবাদী ন্যায় নীতির কথা জানেন বাংলার মানুষ। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে শাসক দলেরও মদত কম নয়। বিচ্ছিন্নতাবাদী ভাবধারাকে মদত দেওয়ার জন্য বারবার বিরোধীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীও। দেশ থেকে যখন নকশালবাদ খতমের ডাক দেওয়া হয়েছে, তখন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন শহুরে নকশালবাদ নিয়ে। সাধারণ মানুষ দাবি করছেন, যাদবপুরের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নৈরাজ্য বহুদিন ধরেই চলেছে। বামপন্থী সংগঠনগুলির কার্যকলাপ দেশের ন্যায় নীতিকে সমর্থন করে না। বর্তমান শাসক দলও বিশ্ববিদ্যালয়ের এই কার্যকলাপে কোনো ব্যবস্থা নেয়নি। এই ধরনের দেশ বিরোধী কার্যকলাপে অনেক আগেই ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল বলেই তারা জানিয়েছেন। বিরোধী দলনেতা অবশ্য জানিয়ে দিয়েছেন, দিল্লির জেএনইউ এর মতোই যাদবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ঢোকানো উচিত। যাদবপুরের ক্যাম্পাসে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং জাতীয়তাবাদী বিতর্কগুলি ভবিষ্যতে কি নতুন সংকট তৈরি করতে পারে রাজ্যে? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।